মানকার কলোনির হরিসভা তারা যে আয়োজন করেছেন সেই প্রাঙ্গণে উপস্থিত হরিনাম সমিতির সদস্যরা, হরিকীর্তনের কীর্তনিয়ারা, ভক্তগণ আর আমার যে স্টেট সেক্রেটারি আমাদের রতন বাবু, উনি অনেক কিছু আমার সম্বন্ধে বলে গেলেন, আমি চুপ করে শুনলাম। আমার সম্বন্ধে বলার জন্য কোনো প্রয়োজন ছিল না, তার কারণটা আমার এত গুণ নয় যত গুণগুলো আপনি শোনা নেবেন। আমি একটা ছোট্ট মানুষ, জীবনে কিছু করতে হয় বলে করি। তাই আজকে এখানে উপস্থিত আমাদের বুদবুদের দিলীপ বাবু আর কাবুলচাঁদ বাবু, আর আমার মা বোনেরা, কথাটা ভাবলে মনটা যেন কেমন হয়ে যায়। আপনারা ভাবেন যে কি হরিকীর্তন একটা উৎসবের মতন আছে। যখন ধর্মের সৃষ্টি হয়েছিল তখন শুনে ধর্ম শুরু হয়েছিল, অর্থাৎ শ্রোত্রী ধর্ম। তারপর ধর্মের সৃষ্টি হলো, লিখে ধর্ম পালন করা হলো যখন বেদ পুরাণ লেখা হলো। স্মৃতি লেখা হলো, দর্শন লেখা হলো। তারপর একটা ধর্ম চলল পড়ে ধর্ম, অর্থাৎ বেদ পুরাণের পাঠ করে করে, স্মৃতির পাঠ করে, দর্শনের পাঠ করে তার প্রচার প্রসার হল। কিন্তু তারপর লোকে নেচে আর গেয়ে ধর্ম পালন করলেন। তার মধ্যে আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু এলেন। উনি তখন ধর্মর প্রচার প্রসার আর ধর্ম পালন করার পদ্ধতি আর নামকে সিমরন করা, জপ করার রাস্তাটা নৃত্য করে আনন্দে প্রভুর নাম নেওয়া শেখালেন। তাই আমরা দেখি এই যে হরিকীর্তনটা কিন্তু আপনি যখন দেখবেন যে আমাদের কাছে কীর্তনিয়ারা আসে, ওরা মাইক ধরে গেয়ে দেয়, একটা ভালো গলা আছে, তারা গাইতে পারে ভালো, ভালো সুর আছে, তারা গাইতে পারে ভালো, তারা হরিকীর্তন করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি হরির নামে আনন্দে নৃত্য না করেন ততক্ষণ পর্যন্ত হরিনাম সার্থক হয় না। চৈতন্য মহাপ্রভু সেইভাবে বিনা কোনো লজ্জায়, বিনা কোনো দ্বিধায়, ওনাকে প্রথমে যখন উনি নৃত্য করে হরিনাম নিতে শুরু করলেন আর সঙ্গে ঢোল, খড়তাল, মৃদঙ্গ নিয়ে লোকেরা বাজাতে শুরু করলো, তখন লোকে পরিহাস করলো। উনি কিন্তু সেই পরিহাসের দিকে তাকালেন না, উনি কিন্তু হরিনাম নিতেই থাকলেন। আর আজকে সারা পৃথিবীতে ওনার হরিনাম করার লোক আপনি দেখছেন। মানে আমাদের এখানে তো আছেই আছে, ভারতে তো আছে, আমেরিকাতে আপনি দেখেছেন ইসকন মন্দিরটা, ইসকন মন্দিরে
হরিকীর্তন যারা করছে বা যেভাবে ওখানে কীর্তন হচ্ছে, যেভাবে তারা বৈষ্ণব ধর্ম পালন করছে, মাঝে মাঝে আমাদের এখানকার বৈষ্ণব লোকের লজ্জা পেয়ে যায়। পায় কি পায় না? আমি কি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি? যেভাবে আমরা চন্দন করি আর যেভাবে আমরা তুলসীর মালা করি, তারা কি করে? আপনি যদি মণিপুরে চলে যান, আমি মণিপুর যখনই যাই তখন ভাবি যে মণিপুরে যত চন্দন ঘষা হয় বোধহয় সারা ভারতবর্ষে অত চন্দন ঘষা হয় না। মণিপুরে তুলসীর কণ্ঠমালা যত পরিবারের লোক পড়ে তেমনি আমাদের দেশে পড়ে না। কিন্তু হরিকীর্তনের কি? প্রত্যেক জিনিসের মধ্যে প্রত্যেক জিনিস, প্রত্যেক ঘটনা থেকে আমাদেরকে শিখতে হয় যে হরিকীর্তনের প্রয়োজন কি আছে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি। যখন কোভিড হলো তখন সুদূর বিদেশে ইতালিতে, ইটালি হচ্ছে মেডিকেল কেয়ারের মধ্যে ওয়ার্ল্ডের সেরা কান্ট্রি, 1 নম্বর কান্ট্রি। সুইডেন, স্পেন, ইটালি এগুলো হচ্ছে মেডিকেল কেয়ারের মধ্যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এদের কম্পিটিশন। কিন্তু যখন কোভিড-19 এলো তখন এখানকার লোকেরাও আক্রান্ত হলো। ইটালিতে একজন বৃদ্ধ লোক, প্রায় 93 ইয়ার ওল্ড, অজ্ঞান অবস্থায় সকালে মর্নিং ওয়াকে পাওয়া গেল। আর তাকে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে তুলে, যারা কোভিডের ওয়ার্কার ছিল তারা গিয়ে হসপিটালে ভর্তি করে দিল। ওনার কিছুদিন পরে শ্বাসকষ্ট বেড়ে গেল, ব্রিদিং প্রবলেম বাড়তে থাকলো, ওনাকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হলো। প্রায় 3 মাস ভেন্টিলেটরে থাকলেন। আর 3 মাস ভেন্টিলেটরে থাকার পর উনি ফিরে এলেন, অর্থাৎ ঠিক হয়ে গেলেন। যখন ঠিক হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, ওনার কাছে কোনো আইডেন্টিটি কার্ড ছিল না, ওনার নাম জানা ছিল না, হসপিটালের রেকর্ডে লেখা ছিল না। উনি তখন যখন ওনাকে রিলিজ করার আজ সময় এলো, তো উনি কাউন্টারে গেলেন। তো ওনাকে কাউন্টারে একটা ডিসচার্জ স্লিপের সঙ্গে একটা বিল দিল। বললো, হোয়াট ইজ দিস? এটা কি? বললো, স্যার, the entire medical bill is borne by Italy government, but only we are charging you for oxygen. আমরা আপনাকে যত ওষুধপত্র দিয়েছি, মেডিকেল কেয়ার দিয়েছি, আপনার সমস্ত বিল মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে চার্জ করা হচ্ছে কেননা ভেন্টিলেটরে যে সিলিন্ডার গুলো লেগেছে অক্সিজেন কিনে লাগানো হয়েছে, সেই অক্সিজেনের টাকাটা আপনাকে পে করতে হবে। উনি বাচ্চার মতন কাঁদতে লাগলেন। ডাক্তার স্টাফ আর যে হেল্প ডেস্কের স্টাফ ছিল সে ঘাবড়ে গেল যে এখনই কোভিড থেকে উঠেছেন, উনি কান্নাকাটি শুরু করেছেন, স্ট্রেস নিলে ওনার অসুবিধা হতে পারে। ওরা বলল যে দেখুন, আপনার কাছে যদি টাকা নেই, আমরা আমাদের ট্রাস্ট থেকে পে করে দেব বা আমাদের ওয়েলফেয়ার কমিটি থেকে পে করে দেব, আপনি কষ্ট করবেন না। উনি বলছেন যে না, আমার টাকা নেই এমন কোনো কথা নেই। উনি হঠাৎ নিজের হাঁটুতে নেমে গেলেন, অর্থাৎ হি নীল ডাউন। আর উনি এই 2 হাত তুলে বলছেন, ও মাই গড, প্লিজ ফরগিভ মি। আমার মোবাইলে একটু পরে পাঠিয়ে দেবেন। For 93 years you have provided me oxygen free of cost. Today when I suffered COVID and I have to pay the price of oxygen. অর্থাৎ তুমি 93 বছর অবধি ভগবান আমাকে অক্সিজেন ফ্রি অফ কস্ট দিয়েছো, আমি তার জন্য তোমাকে কোনোদিন কৃতজ্ঞতা জাহির করিনি,
আর আজকে যখন অসুস্থ হয়েছি, আমাকে অক্সিজেন কিনতে হয়েছে, তখন তার টাকা দিতে হচ্ছে। তুমি ক্ষমা করো প্রভু আমাকে, আমি তোমাকে কোনোদিন থ্যাঙ্কস বলিনি। আমি কি করে নিজের কৃতজ্ঞতা জাহির করব? তারপর উনি ওনাদের বললেন যে একটা নাম্বারে আপনারা কল করুন, আমার লোকেরা এসে বিল পেমেন্ট করে দেবে। ওনার লোকরা কিছুক্ষণ পরে চলে এলো। তখন হসপিটাল অথরিটি জানতে পারলো যে উনি একটা নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর উনি বললেন যে আজ থেকে ইটালি শহরে যত লোকের অক্সিজেন লাগবে আমি দেব তার প্রাইসটা, তাদের কাছ থেকে না চাওয়া হোক। কারণ ভগবান আমাকে 93 বছর অবধি অক্সিজেন ফ্রি দিয়েছে। আপনি হয়তো ভাবছেন যে কি কথা বলছেন আমাদের এমপি সাহেব। আমরা 1 মিনিটে প্রায় 20টা নিঃশ্বাস নিই, 20 ব্রেথ ইন এ মিনিট। when we exhale, অর্থাৎ যখন আমরা নিঃশ্বাসটা বাইরে ছাড়ি, সেটা যদি অটোমেটিক্যালি ফিরে না আসে, অর্থাৎ ইট ডাজন্ট কাম অটোমেটিক্যালি, দেন উই আর ডেড। তার মানে আমরা মৃত। যদি ফিরে আসে নিজের ইচ্ছার মতনই নিঃশ্বাসটা, আমরা যে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, খেতে খেতে, দৌড়াতে দৌড়াতে, ঘুমোতে ঘুমোতে, চলতে চলতে, চান করতে করতে নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য কি আপনারা কোনো এফোর্ট করছেন? আপনি কোনো চেষ্টা করছেন তার জন্য? আপনি কোনো কিছু করেন না, নিঃশ্বাসটা চলতে থাকে নিরন্তর। একজন লোক বলল যে আমরা ভাত খাই, আমরা খাওয়া খাই বলে নিঃশ্বাস নিই। আলম ভাই, খাওয়া দাওয়া করলে যদি নিঃশ্বাস পাওয়া যেত তো গরিব লোক কোনোদিন বাঁচত না, আর পয়সাওয়ালা লোক কোনোদিন মরত না। নিঃশ্বাসটা ভগবান বিষ্ণুর দেওয়া প্রাণ। মায়ের গর্ভে যখন সন্তান গর্ভধারণ করে তখন 4 সপ্তাহ অবধি তার উপরে প্রাণ থাকে না। 5ম সপ্তাহে ভগবান অর্থাৎ পরমপিতা তার প্রাণ প্রতিষ্ঠা করার সময় 3টা জিনিস নির্ধারণ করে। একটা হচ্ছে এই প্রাণী কত নিঃশ্বাস নেবে, দ্বিতীয় হচ্ছে এই প্রাণী দানা পানি কোথায় কোথায় আছে, কত খেতে পাবে আর কোথায় পাবে। আপনাদের পূর্বপুরুষের বাড়ি তো কারোর খুলনায় ছিল, কারোর বরিশাল ছিল, কারোর ময়মনসিংহ ছিল, কারোর ফরিদপুর ছিল, কারোর বগুড়া ছিল, তাই তো? হ্যাঁ, দানা পানি ওখান থেকে উঠে গেছিল বলে আপনারা মান করে এসেছেন। আপনারা তো কলকাতায় যেতে পেতেন নাকি? বাংলাদেশ থেকে উঠে গিয়ে প্রচুর লোক আসামে গেছে, প্রচুর লোক নৈনিতালের কাছে গেছে, প্রচুর লোক রুদ্রপুর গেছে, প্রচুর লোক উড়িষ্যা গেছে, প্রচুর লোক মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় গেছে। বিস্থাপিত হয়ে কোথা থেকে মানুষ কোথায় গেছে, কেন? দানা পানি ওখানেই লেখা আছে। যেখানে দানা পানি লেখা আছে ওখানেই যেতে হবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব, উনি তো বিহারের লোক, মানকরে এসে আপনার মানকর কলোনিতে বাসিন্দা। এই যেখানে হরিকীর্তন হবে এই মাটিটা এনারই নাকি? আমাকে দেখে মনে হয় পাঞ্জাবের লোক, কিন্তু আমার পূর্বপুরুষরা আপনাদের মতনই বিস্থাপিত হয়ে ওখান থেকে চলে এসেছিল বাংলায়, যেখানে আমার জন্ম। তো আমি সারা জীবন ঘুরে বেরিয়েছি। বিহার থেকে এমপি হলাম, ঝাড়খণ্ড থেকে মেম্বার পার্লামেন্ট হলাম, দার্জিলিং এর মেম্বার পার্লামেন্ট হলাম, তারপর আপনাদের মেম্বার পার্লামেন্ট।
দানা পানি যেখানে লেখা আছে। আর তৃতীয় জিনিস নিশ্চিত করে যে এই প্রাণী কখন পরমপিতার বাড়ি ফিরবে, অর্থাৎ নিঃশ্বাসের কোটা কখন পুরো হয়ে যাবে, দানা পানি কখন উঠে যাবে। ব্যাংকে যদি টাকা থাকে তো সময়ে আপনি টাকাটা ব্যাংক থেকে ভাঙাতে পারেন, তাই তো? ব্যাংক ব্যালেন্স রাখতে হবে তো। সব ধর্মে বলেছে যে ধর্মরাজ হিসাব চাইবে, চিত্রগুপ্ত হিসাব চাইবে। আপনি 1 মিনিটে 20টা নিঃশ্বাস নেন, 1 ঘন্টায় 1200, 24 ঘন্টায় 28,800, আর 1 বছরে 1,05,12,000 নিঃশ্বাস নেন। তার মধ্যে কতগুলো নিঃশ্বাস আপনি হরির নামে ছেড়েছেন? কত নিঃশ্বাস কোনদিন চিন্তা করেছেন? বাড়িতে শাশুড়ি আর বৌমার ঝগড়া, বাড়িতে বাবার আর পুত্রর ঝগড়া, ভাই ভাইতে ঝগড়া, সমাজে বাইরে বসলে লোকের সঙ্গে শত্রুতা, প্রেম ভালোবাসা, তাতেই আমরা কাউকে ঘৃণা করা, কাউকে ভালো লাগা, তাতেই আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। যখন সব কাজ ছেড়ে একান্ত মনে বসি তখন কিন্তু হরির নাম মনে পড়ে না, তখন শয়তানটা ঢোকে, এরে তোর তো ওই লোকটা এত লোকসান করেছিল, তাকে কিভাবে শাস্তি দিবি? আমি যদি নিজের মনকে একটু সংশয় করে আমি সেই সময় যদি হরিনাম করি, তবে হবে কি আমার ব্যাংক ব্যালেন্সটা ধর্মরাজের ব্যাংক ব্যালেন্স, ধর্মরাজের যে ব্যাংক আছে তার ব্যালেন্সটা বাড়বে। আর বাড়লে কি হবে, আমি যখন ওখানে পৌঁছাবো তখন আমার চেহারা উজ্জ্বল হয়ে দেখা যাবে আর ধর্মরাজ আমাকে চিনবে। আমার যদি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, ব্যালেন্স না থাকে, তো ব্যাংকের ম্যানেজার কি চিনবে আমাকে? হ্যাঁ, আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আর কাবুলচন্দ আগরওয়ালের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, প্রচুর টাকা আছে, ওনাকে ব্যাংকের ম্যানেজার সেলাম করবে না আমাকে করবে? তো ধর্মরাজের দরবারেও তাই, কে কাকে সেলাম করে? যার টাকা জমা আছে। তো এখানে টাকা সিকি জমা দেওয়ার জন্য কথা বলছি না, গয়নাগাটি নয়, শুধু এই রসনা থেকে, অর্থাৎ জীব থেকে হরির নাম নিতে হবে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হয় না? হতে পারে কি পারে না? যদি পারে তো এটাই স্মরণ করতে হয়। আমরা বলি হরির ইচ্ছা হলে এই কাজটা হবে, হরির ইচ্ছা না হলে এই কাজটা হবে না। একদিনে 8টা প্রহর হয়। আপনারা 6 দিনের হরিকীর্তন রেখেছেন, অর্থাৎ 6 দিনের মানে জানেন? 48 ঘন্টা, 48টা প্রহর। 48 প্রহরের যদি কীর্তন করা হয় তবে রাত দিন করতে হবে। এ নয় যে বিকেল হয়ে গেল তো হাই তুললাম আর বাড়ি গেলাম, ভোগ খেলাম তো ঘুম পেল। পালি বেঁধে 24 প্রহর প্রথমে, তারপর 8 প্রহর প্রথমে শেষ করে, তারপর দ্বিতীয় দিন 16 প্রহর, তৃতীয় দিন 24 প্রহর, এমনি করে এক এক দিন পুরো করে আমাকে 48 প্রহর পুরো করতে হবে।
সংকল্প নেওয়া ভালো যে 6 দিন করব হরি কীর্তন, কিন্তু 6 দিন করার জন্য পালি বাঁধা হয়েছে কি? হ্যাঁ, ওই পালির মধ্যে কত লোক থাকবে? শুধু হরি কীর্তন গাওয়ার লোকগুলো কীর্তনিয়া নয়, সঙ্গে সঙ্গে কিছু ভক্তও থাকা উচিত। কারণ তখন ঠাকুরের সামনে ভক্তদের উপস্থিতি একান্ত কামনীয়। ভক্ত ছাড়া কীর্তন ভালো লাগে না। ভক্ত দর্শন আর ঠাকুর দর্শন দুটাই একসঙ্গে হওয়া উচিত। এই বলে আমি এইটুকুই বলবো যে আমি একটা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ। আমার শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা বাণী সবসময় মনে থাকে, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তো আমার কাজ হচ্ছে মানুষ ধরা। যত মানুষকে ধরতে পারি আমি ধরি, যেখানে পৌঁছাতে পারি পৌঁছাই। যেটুকু আমার সামর্থ্য আছে আমাকে হরির ইচ্ছার মাধ্যমে সেটা সামর্থ্যটা, যারা অতি গরিব আছে, যাদের যা কিছু প্রাপ্য আছে অথচ পাচ্ছে না, তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়া, তাদের প্রাপ্য পাইয়ে দেওয়া, এটাই আমার কর্তব্য। আর সেই কর্তব্য পালন করার জন্যই আমি এগিয়ে থাকি। আমি আপনার কাছে হাত জোড় করে খালি এইটুকুই প্রার্থনা করব যে আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ আর শুভেচ্ছা দিয়েছেন বলে আমি কাজ করতে পেরেছি, ভবিষ্যতেই সেই আশীর্বাদ আর শুভেচ্ছা রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।